হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আর আমি তোমাদেরকে কথা বলার জন্য এই জায়গাটাতেই দাঁড়িয়ে থাকি, কারণ এই দিক থেকে লাইটটা আসে, সব দিকে লাইট আসে তাহলে গেলায়, কিন্তু এই দিকটা বেশ ভালো লাগে, বসে একদম তোমাদের সঙ্গে কথা বলতে পাই। আর সামনেই আছে আমার দাদার, আমার নিজের দাদারা, মানে আমাদের পাশের সামনের বাড়ির দাদারা আর কি। ওরা ওদের ছাদে থেকে তখন ঘুরে বেড়ালে পরে আমার দিকে তাকায়, তখন আমার অসুবিধা হয়ে যায় কথা বলতে। যেমন এখন আছে দাদার একটা ছেলে সমানে বকে গেছে, পাশের বাড়ির সঙ্গে বকে গেছে সমানে। আর সূর্যের লাইটটা বেশ লাল হয়ে এসেছে, দেখো আমার পুরো মুখে লাল, যেহেতু আমি শাড়ি পরে আছি লাল, তার জন্য আরও লাল হয়ে গেছে মুখটা আমার। হ্যাঁ, আমার ছেলেরা সব এখন রুমে আছে, খাওয়া দাওয়া করে বসে আছে, আর ফোনে চার্জ নেই বলে সব এখন একে অপরের সঙ্গে গল্প করছে। ফোনের চার্জটা ফুল হওয়ার অপেক্ষায় বসে আছে সব, ফুল হওয়ার অপেক্ষায়। আর এখন 4:30 বেজে গেছে, তাই আমি চা বানাবো, ওর বাবা এলো। আর আমাদের গ্রামে পুজো ছিল, সেখান থেকে ভোগ প্রসাদ এসছে, খিচুড়ি প্রসাদ এসছে ভোগ, সেটা নিয়েও একটু ঝগড়া হলো, কারণ প্রচুর প্রসাদ নিয়েছে আর আমি এইখানে কোথায় প্রসাদ না খেলে জলে দিতে হবে, সেই নিয়ে একটু ঝগড়া হলো। গ্রামের ভোগ প্রসাদ আমি বারবার বলি যে প্রসাদ নিয়ে আসবে একটা ছোটো বাটির মধ্যে নিয়ে চলে আসবে, একটু করে নিয়ে নেবো, কিন্তু না, এই এত বড় টিফিন কৌটোর মধ্যে নিয়ে চলে এসছে প্রসাদ। যাই হোক, ঝগড়া হলেও তো সেই করতেই হবে। তাছাড়া এখন চা বানিয়ে দিই, চা আমিও খাবো একটু। আমার না চায়ের নেশাটা মনে হচ্ছে যেন আবার ধরে ফেলছি আমি। আর আমার বোনপু চা খায়, আমার ছেলে দুটোকে আমি চা দিইনি এখনও পর্যন্ত, ওরা চায়ের টেস্ট কীরকম জানে না এখন। আমার বোনপু চা খায়, হ্যাঁ অনেক দিন আসা, মানে 3-4 দিন আসা হয়ে গেল ওর, আমি ওকে একবারও চা দিইনি, মানে আমি আমার ছেলেদেরকে চা দিই না, তো আমি বোনপুকেও চা দিতে ভুলে যাই। আমি বলছি, ওর বাবা বলছে কী গো চা দাও অঙ্কনকে, তাই বলছে চা আবার কী খাবে গো ছোটো ছেলে।